মুখে। সো কাল সারা রাত খুব বৃষ্টি হয়েছে অ্যান্ড আমার 102 জ্বর ছিল। সো আমি তো জানি বৃষ্টি সব আপডেটসে আমি জানি। সারা রাত ঘুমাতে পারিনি, প্রচণ্ড কাশি হয়েছে। তো সকালবেলা যথারীতি আমার কাজে দিদি ফোন করে বলল যে বৌদি আমি আসতে পারছি না, ওখানে মানে ও যেখানে থাকে সেখানে প্রচুর জল টল জমে যায়, আর এর আগেও আসেনি বৃষ্টি হলে। তো আমি ঘুম থেকে উঠে কি দেখছি, নর্মালি আমি ভোর রাত্রিরে ঘুমিয়েছি, তো আমি জানি আমি তাহলে বেলায় উঠে বাসন কোসন মাজবো, রান্নাঘর পরিষ্কার করব। কিন্তু আমি ঘুম থেকে উঠে কী দেখছি, আমি ঘুম থেকে উঠে দেখছি আমার রান্নাঘর একদম চকচক করছে। মানে বেসিনে হয়তো একটা দুটো বাসন আছে। তো আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমাকে চা দিল আমার বর। তা বলল যে চা খাও তারপরে উঠো, কারণ আমার প্রচুর কাশি হচ্ছে, গলায় খুব কষ্ট হচ্ছে। তো বললাম ঠিক আছে। তো তখন অবধি আমাকে বলেনি যে সে কী কাণ্ড করে রেখেছে। তো চলো আমি তোমাদের দেখাচ্ছি। আর 4 বছর আমাদের রিলেশন হয়েছে, এই মানে ওর সাথে আমার পরিচয়। এই 4 বছরেই প্রথমবার আমি দেখলাম বাসন মেজেছে। মানে এর আগে আমি অনেকবার বলেছি যে কি গো তুমি বাসন মাজলে না, জেনারেলি হয়তো আগে মাজদো টাজদো মেবি, আমি জানি না, কিন্তু এই দেখলাম প্রথমবার বাসন মেজেছে। চলুন আমি দেখাই। এই যে আমার সিঙ্কে একটাও বাসন নেই, এইটা দুটো কাপ আছে, এছাড়াও মোটামুটি রান্নাঘর আমার গুছিয়ে রেখেছে। এই যে এখানে সব চামচ মেজেছি, এইগুলো মেজেছে, যেহেতু কালকে মা রান্না করে দিয়েছিল, সেই জন্য সেরকম কোনো রান্না বান্না হয়নি। এবার চলুন জিজ্ঞেস করি বাসনগুলো কোথায় গেল। কি গো বাসনগুলো কোথায় গেল বেসিনের? বলনি তো, সব রেখে দিয়েছি তো। এতদিন ধরে যখন আমি বলতাম একটু বাসনটা মেজে দাও, তখন তুমি মাজতে না কেন? পারি না তো, লোক রেখেছি কিসের জন্য? আরে লোক রেখেছো ঠিক আছে, কিন্তু আমি যখন লোক আসতো না তোমাকে তো আমি বলতাম যে বাবু তখন পারি না, তখন তুমি সুস্থ ছিলে সেই জন্য। তো আজকে তুমি পারলে কি করে এত সুন্দর করে? জানি না, ঘুমের ঘরে তো হয়ে গেছে। তো আমাকে বলবে, আমি উঠে মেজে দিতাম, কি দরকার ছিল? আমি তো মাজিনি, ঘুমের ঘরে তো হয়ে গেছে। ঘুমের ঘরে তুমি বাসন মেজেছো? উঠে দেখলাম যে ওখানে চা করার মতন কিছু ছিল না, সেই জন্য বাসনটা মেজে দিই।